বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একজন নেতাকে নিয়ে একটু কথা বলতে ইচ্ছে হয়েছে। সকলের সুপরিচিত ডাকসু বিপি, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব তোফায়েল আহমেদ, ছাত্র নেতা। তোফায়েল আহমেদ গত 1 জুন মৃত্যুবরণ করেছে। তোফায়েল আহমেদকে শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ভিড় হয়েছে। তার মধ্যে অনেক নাটকীয়তা। একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে জাতি সঠিক মর্যাদা দিতে পারে নাই। এটা বাঙালি হিসাবে আমাদের অনেক দুর্ভাগ্যের বিষয়। বারবার সংসদ সদস্য থাকার পরেও তোফায়েল আহমেদ জাতীয় সংসদের লবিতে ওনার লাশটা নেওয়ার সুযোগ হয় নাই, জাতি দেয় নাই। জাতিকে যারা পরিচালনা করছে আজকে, তারা সেই সুযোগটি দেয়নি। তারপরেও তোফায়েল আহমেদের যে ভালোবাসা জাতি পেয়েছে, জাতি শত বাধা বিপত্তি অতিক্রম করে কি করেছে সকলে জানেন। আসলে ছাত্রনেতা তোফায়েল আহমেদ হিসাবে কথাগুলো এই জন্যই বলছি। তোফায়েল আহমেদ ছাত্রনেতা, ওনারা জাতিকে আদ্যবাজিজি শিখিয়েছে, ছাত্রদেরকে সুসংগঠিত করেছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য কথা বলার জন্য, জাতিকে বেয়াদবি শেখানোর জন্য। ছাত্রদেরকে শিক্ষকদের সাথে কি আচরণ করতে হবে সেইভাবে কথা বলেছেন। ওনাদের বিনয়ী আচরণে তোফায়েল আহমেদরা ছাত্র সংগঠনকে বর্ধিত করেছে, আর ছাত্র সংগঠন বর্ধিতর মাধ্যমে সুসংগঠিত ছাত্র জনতা একটি স্লোগানে মুখরিত হয়েছিল, যে ছাত্র নেতাদের নেতৃত্বে একটি জাতীয় স্লোগান দিয়েছিল, জয় বাংলা। আর আজকে জয় বাংলা অবৈধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বৈধ স্লোগান নাকি ভুয়া ভুয়া। আজকে জাতিকে, ছাত্র সমাজকে শিক্ষা দিচ্ছে স্লোগান নাকি ভুয়া। এজন্যই বলছি ভুয়া। বাংলাদেশের বিশেষ ব্যক্তিত্বরা বিভিন্ন জায়গায়, মন্ত্রী মিনিস্টাররা যখন যায়, বড় বড় অফিসাররা যখন যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, তখন একটা শ্রেণী ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। আজকে আমরা কি পেতে যাচ্ছি? জয় বাংলাকে অবৈধ ঘোষণা করে ভুয়া ভুয়াকে জাতীয় স্লোগানে পরিণত করা, এটা হচ্ছে জাতীয় স্লোগান। আজকে ছাত্র নেতাদের নেতৃত্বে কি দেখতে পাচ্ছি? শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষকদেরকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে, এমনকি নারী শিক্ষকদেরকেও শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। এই হলো আজকে ছাত্র রাজনীতির নমুনা। তোফায়েল আহমেদরা যখন ছাত্র রাজনীতি করতেন, মুরব্বীদেরকে দেখলে তারা চেয়ার ছেড়ে দিতেন। ইতিহাস এটাই শিক্ষা দেয়। কত সুন্দর বিনয়ী আচরণ। একদিন আমি একজন নগণ্য কর্মী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সোহরাওয়ার্দী উদ্যানে 2009 সালের দিকে যখন সম্মেলন হয়েছিল, কনকনে শীতের মধ্যে আমরা কজন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে ঢুকতেছিলাম। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমরা সহ এসেছিল। তখন সালাম দিয়ে বললাম, ভাই আপনাকে খুব দেখলে ভালো লাগে, একটু কথা বলতে চাই। উনি এত শীতের মধ্যে একজন সিনিয়র মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কথা বলেছে। শুধু দলের কথা বলে নাই, মানুষের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, রাজনীতি করলে যা করার প্রয়োজন, অল্প সময়ে অনেকগুলো কথা বলেছে। আজকেও কথাগুলো হৃদয়ে গাঁথা আছে, সবগুলো কথা মনে আছে, কিন্তু সময়ের জন্য বলা যাবে না। তারা ছিল ছাত্র নেতা। আর তোফায়েল আহমেদদেরকে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কি ব্যবহার ওনার মৃত্যুর পরে।
কি উগ্রতা! আজকে আমরা উগ্রতা শিখেছি, আমরা সভ্যতা এটাই শিখেছি। জাতি এতদিন সভ্য ছিল না। 2024-এর 5 আগস্টের পরে আমরা সভ্য হচ্ছি। যে কথা শিক্ষিত সমাজ মুখে আনতে পারে না, এই ধরনের কথা মিটিং মিছিল বক্তৃতায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলে নিজেকে গর্ববোধ মনে করে আজকে যারা ছাত্র নেতা। তাই আবারও বলছি, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দেশে অনেক নাটকিত হয়ে গেছে, ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, এই পর্যন্ত বাংলাদেশে অনেক গভর্নমেন্ট হয়েছে, অনেক রাজা হয়েছে, অনেক রাষ্ট্রপতি হয়েছে, অনেকে প্রধানমন্ত্রী হয়েছে, অনেকে সংসদ সদস্য হয়েছে, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। যারা আজকে ক্ষমতা পরিচালনা করছেন, অবশ্যই অনুরোধ করব, সংস্কার আমরা যা পেয়েছি, জাতির ভবিষ্যৎ ভালো না, এই সংস্কার জাতি কোনোদিন চায় না। সেই সংস্কার চাই যে সংস্কার জাতি আদব আজিজি শিখবে। যারা শুনবেন তার মধ্যে ছাত্ররা যদি এই কথাটা শুনে থাকেন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, কারো প্ররোচনায় আপনার চরিত্রকে নষ্ট করবেন না, আপনার আদব আজিজি নষ্ট করে আপনি বেয়াদব সাজবেন না, মানুষের বদদোয়া টোকাবেন না। সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই সময়টুকু দিতে হবে। দিনের পরে রাত, রাতের পরে দিন অবশ্যই আসবে। মানুষ একদিনে সকলের মৃত্যুবরণ হবে না, পৃথিবীতে সকলে বেঁচে থাকবে, আবার সকলেই মরে যাবে, কিন্তু পর্যায়ক্রমে। এজন্য বলছি, আজকের প্রজন্ম সুন্দর জীবন গঠন করে যাওয়ার জন্য আপনাদেরকে, যেমন তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সৈয়দ আশরাফ, আরও যারা নেতৃত্ব, সৈয়দ নজরুল তাজউদ্দিনদেরকে যেভাবে মানুষ স্মরণ করে, আশা করব আপনারা আগামী দিনে মানুষের সাথে সেই আচরণ করবেন। বাংলার মানুষ, বাঙালি অচিরেই সুন্দর হাসি হাসবে, সেই দিন খুব বেশি দূরে নয়। বাঙালি অনেক কিছুই দেখেছে, অনেক কিছুই করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজকে বাংলাদেশে এ পর্যন্ত এসেছে। কাউকে নিষ্পেষিত করার চেষ্টায় কেউ সফল হয় নাই। আজকে যারা চেষ্টা করছে তারাও সফল হবে না। বাঙালি একদিন হাসবে। বাংলার জয় অতি সন্নিকটে। জয় বাংলা, জয় হোক বাংলার আপামর জনতার। আসসালামু আলাইকুম।